দাদার মাঘ মাসে কীর্তন করলে বা কীর্তন শুনলে সংসারে শান্তি আসে, এটা জানেন তো? শুভ মাঘ মাস। আরে যিনি আজকের লীলাটা করতে বললেন, এই বাড়ির বাবা যিনি আমাকে এনেছেন, নিশ্চয়ই উনি মনে হয় শাস্ত্র টাস্ত্র পড়ে। মাঘ মাসে কীর্তন আস্বাদন করতে হয় বিরহ লীলা। সব মাঘ মাস, কৃষ্ণ মাঘ মাস কি পড়েননি? মাঘে থেকে সব কইল মথুরায় গমন, 10 দিক শূন্য হেরি আর বৃন্দাবন, ছিল না? মাঘেতে গৌর করল আপনি সন্ন্যাস, যাহাতে করি কলির জীবের বন্ধ হইল শ্বাস। তাহলে মাঘ মাস কিসের জন্য শুভ বুঝে নিলেন তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? এইবার চলুন শ্রীবাস অঙ্গনে কীর্তন শুরু করলেন মহাপ্রভু। আজকে এত উদার প্রভু কোনদিন দেখি। সকাল বেলায় গেছে বাজারে, এই সিধা কচি লাউ এসছে, প্রভু একটা পেয়েছে, এই ওটা তুলে রাখ। ঠিক আছে, কেন প্রভু? আজকে একটু দুধ লাউ খাবো। মহাপ্রভুর খুব প্রিয় খাবার। আর যেদিন সন্ন্যাসে গেলেন সেদিন সচিমারাতে শেষ খাওয়া দুধ লাউ। একটু বেলার দিকে শ্রীধর ঠাকুর লাউ আর দুধ দিয়ে এলো সচিমাকে। আজকে রাত্রিতে প্রভু বলেছে দুধ লাউ খাবে। ঠিক আছে, আমি বানাবো। শ্রীবাস অঙ্গনে ওদিকে কীর্তন চলছে, নরহরি মুকুন্দ তোমরা হরিনাম আরম্ভ করো, দেরি করছো কেন? সবাই যখন হরিনাম আরম্ভ করছে প্রভু বললেন দাঁড়াও। কেন? আমার আজ একটা ইচ্ছা জাগলো। কি প্রভু? তোমাদেরকে কিছু দেবো, কারো কিছু চাইবার আছে কি? কি গো নরহরি, তুমি কিছু চাইবে? প্রভু আমি আর কি চাইবো, এইভাবে কীর্তন গাইবো তোমার কাছে, তুমি আনন্দ পাবে, এই যথেষ্ট। গদাধর মুখ ঝুলিয়ে রেখেছো কেন? কি হয়েছে? না প্রভু, তুমি কোনোদিন তো কাউকে বলনি যে আজকে যে যা চাইবে দেব। হঠাৎ তোমার এই ভাব কেন? তোমার ওসব জানার দরকার নেই। তুমি নেবে কিছু? আমি আর কি নেবো প্রভু, তোমার বাঁ দিকে থাকতে পারছি এই আমার যথেষ্ট। শ্রীবাস তুমি কিছু চাইবে? হ্যাঁ প্রভু, আমি কি চাইবো? প্রভু তুমি আমার অঙ্গনে থাকলে মনে হয় পৃথিবীর সব আনন্দ বুঝি আমার অঙ্গনে। প্রভু তুমি আমায় কথা দাও, কি তুমি পৃথিবীর যে প্রান্তেই চলে যাও, আমি যেন চোখ বন্ধ করলেই দেখতে পাই তুমি আমার অঙ্গনে এই কীর্তন করছো। তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো শ্রীবাস। আচার্য আচার্য তুমি কিছু চাইবে? প্রভু আমি আর কি চাইব? যেমন আমি ডাকতেই তুমি নেমে এসেছিলে, আমি যখনই ডাকবো তুমি কৃপা করে আবার ধরাধামে নেমে আসো। কি হলো? চোখে জল কেন? কি হয়েছে তোমার? হরিদাস এদিকে এসো। প্রভু আমাকে কেন? তুমি কিছু চাইবে না? সবাই চাইলো, তুমি কিছু চাইবে না? প্রভু চাইবার তো অনেক কিছু আছে, তুমি সত্যি দেবে? বলো হরিদাস কি পেলে তুমি খুশি হবে? তুমি হরির দাস, তোমাকে খুশি করতে পারলে গোবিন্দ খুশি হবে। বলো হরিদাস তুমি কি চাও? হরিদাস বলছে প্রভু চাও আমার একটা, দুটো নয় একটা। আবার যদি পরজন্মে আমায় জন্ম তাহলে আমায় স্থাবর জঙ্গম জীব কীট পতঙ্গ কিছু করো বা না করো আমায় একটা জন্ম দিও। ও হরিদাস তুমি কি জন্ম পেলে খুশি হবে বলো, আমি তোমাকে সেটাই দেবো। বলে প্রভু অন্য কিছু দিতে হবে না, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর
তো শিব শোনবে বৈষ্ণবের প্রসাদ পাব বৈষ্ণব দ্বারে দ্বারে রে কুকুর করো নিত্য নিত্য শ্রী বৈষ্ণবে প্রসাদ পাবো আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো হরিদাস এতেই তুমি খুশি? হ্যাঁ প্রভু, আমি আর কিচ্ছু চাইব না। পরের জন্মে যদি আমাকে জন্ম দাও, কুকুর করে জন্ম দিও। চাইবে কেউ? কেউ চাইবে আমরা আমাকে কুকুর করে জন্ম দাও? বলবো ভগবান আমাকে বড় লোক করে জন্ম দিও। কুকুর করলেই হবে না, বৈষ্ণব দ্বারে। মহাপ্রভু বলছে হরিদাস, বৈষ্ণব দ্বারের কুকুর তোমায় করতে পারি, কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, তর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরা। মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরা শ্রী বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ শ্রী বৈষ্ণবের নাম। তর্পণ শিব মহাপ্রভু বলছে আপনি আমি নয়, চৈতন্য চরিতামৃতে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। তোমার ইচ্ছা পূর্ণ করে দেবো হরিদাস, কিন্তু শর্ত থাকবে একটা। আবার শর্ত প্রভু? কি শর্ত বলো? বলে শোনো হরিদাস, তুমি কুকুর জন্ম পেলে বৈষ্ণব দ্বারে তো বসে থাকবে, আর বৈষ্ণব সেবার পর সে অবশ্যই তোমায় প্রসাদ দেবে। হরিদাস তুমি আমায় কথা দাও, ওই বৈষ্ণব যখন তোমায় প্রসাদ দেবে, তুমি ওই প্রসাদ পাবার আগে গৌর বলে একবারে ডাকবে, একবার ডাকবে, গৌর বলে একবার ডাকবে, গৌর বলে একবার ডাকবে, বলে আমিও গিয়ে প্রসাদ পাবো, গৌর বলে একবার ডাকবে, আমিও গিয়ে প্রসাদ পাবো, গৌর বলে একবার ডাকবে, বলে আমিও গিয়ে প্রসাদ পাবো, জনম আমার ধন্য হবে। ওগো আমিও গিয়ে প্রসাদ পাবো, ধন্য হবে। ওগো আমিও গিয়ে প্রসাদ পাবো, গৌর বলে একবার ডাকবে। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, বেশ তাই হবে। পরজন্মে তুমি বৈষ্ণব দ্বারের কুকুর হয়ে, কিন্তু প্রসাদ পাবার সময় আমায় একবার স্মরণ করো। সবাইকে বর দিয়ে কীর্তন অন্ত করে অনেক রাতে ফিরলেন সেদিন। মা, ও মা, কেরে নিমাই এলি?
হ্যাঁ মা। বিষ্ণুপ্রিয়া খেয়েছে? এই সবে অনেক বলে বলে একটুখানি মুখে খাবার দিয়ে আর শুয়ে পড়েছে। বেশ, দুধ লাউ করেছো মা? করেছি রে। শিবাস কচি শ্রীধর কচি লাউ দিয়ে গেছিল। হ্যাঁ লাউ দিয়ে গেছে, দুধ দিয়ে গেছিল। ও মা, কি তাড়াতাড়ি হাত মুখ ধো, অনেক রাত্রি হয়ে গেছে, একটু খেয়ে নে বাবা। ও মা, কি রে কিছু বলবি? ও মা, হাত ধোবো না, পাটা ধুয়ে আসছি। আর হাত যদিও হাত পা ধুয়েই বসছি, তুমি একটা কাজ করবে মা। কি? আজকে তুমি আমায় একটু খাইয়ে দেবে? মনে মনে বলছে, মা গো, আজ রাত হচ্ছে আমার জীবনে তোমার কাছে শেষ রাত। আর কোনদিন দেখা হবে কিনা আমি তাও জানি না। মা গো, তুমি আজ আমায় শেষের খাবার একবার খাইয়ে। শচী ঠাকুরানীর সামনে বসে 24 বছরের বালক নিমাই, শচীমা দুধ লাউ তুলে মুখে দিচ্ছে। নিমাই, সত্যি করে বলতো তো চোখ থেকে জল পড়ছে কেন? ওমা, ঠান্ডা লেগেছে যেন, খুব ঠান্ডা লেগে গেছে, যার জন্য চোখ থেকে জল আসছে। মা, আমার কাছে কিছু গোপন করছিস না তো বাবা? বল না নিমাই, তোমার কাছে কি গোপন করব? আর যদি আমি কিছু করি, কোথাও যাই, তোমার অনুমতি ছাড়া কি আমি কোনোদিন গেছি মা? তোমার ভয় পাচ্ছ? কথা দিচ্ছি, তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। সচিন একটু আশ্বাস পেলেন, খাইয়ে দিলেন নিমাই। আর খাবো না মা, তোমার কষ্ট হলো আমাকে খাওয়াতে, আর কোনোদিন বলবো না মা খাইয়ে দাও। তখনও সচিমা কিন্তু বুঝতে পারছে না, বারবার প্রভু ইঙ্গিত দিচ্ছে, বুঝতে পারছে। বয়স্ক মহিলা তো অত ঘিরে যাচ্ছে না। আর কোনোদিন তোমায় বলবো না খাইয়ে দিতে, তোমার কষ্ট হলো তো মা। না রে, মায়ের কাছে ছেলের কষ্ট, ছেলের কাছে মায়ের কষ্ট হয়। যা শুয়ে পড় গিয়ে, অনেক রাত্রি হয়েছে। ঘরে এসে দেখলেন তখনও বিষ্ণুপ্রিয়া দেবী বিছানার উপর বসে আছে। চোখে ঘুম আসে না। মহাপ্রভু শয়নে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবী চরণ সেবা করবার আছিলায় নিজের শাড়ির আঁচলটা নপুরের মধ্যে বেঁধে দিয়ে পাশে শুয়ে। গভীর রাত্রিতে মহাপ্রভু যখন দেখলেন বিষ্ণুপ্রিয়া দেবী গভীর ঘুমে আচ্ছন্ন, ধীরে ধীরে উঠে শাড়ির আঁচল খুলতে গেলে শাড়িতে টান লাগলে যদি জেগে যায়, তাই নপুর শুদ্ধ খুলে রেখে গেলেন। ভোরবেলা যে এই পাশ ফিরতে গেছে, হাত দিয়ে দেখছে না, হাত দেরি করেনি, ছুটে গেছে। মা, ও মা, মা, ও মা, সচির মন দিরে আসি, দুবারের পাশে বসি। ওগো সচির মন্দিরে আছি, দুয়ারের পাশে বসি। আজ কাঁদি কাঁদি কহে বিষ্ণুপ্রিয়া, আজ কাঁদি কাঁদি কহে বিষ্ণুপ্রিয়া। ওমা, মা, অনেকবার ডাকতে ডাকতে সচিমা দরজাটা খুলল। একই বৌমা, ছি 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 ছি, সত্যি তোমার কোনো জ্ঞান কাণ্ড নেই? নিশির প্রভাত কাল, ব্রাহ্মণ বাড়ির বউ তুমি, দরজার সামনে হাত পা ছড়িয়ে এইভাবে বসে কাঁদছো তুমি? এতে সংসারের অমঙ্গল হবে না বৌমা? কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া বলে, মা
অমঙ্গলের কি আর বাকি আছে, অমঙ্গলের কি বাকি আছে, প্রভু সব ছেড়ে চলে গেছে, অমঙ্গলের কি বাকি আছে, প্রভু সব ছেড়ে ছেড়ে চলে গেছে, অমঙ্গলের কি বাকি আছে, শয়ন মন্দিরে ছিলাম নিশি শেষে পলাইলাম, স্বয়ং মোর মাথে বজ্র পড়িল ও গোমর মাথে বজ্র পড়িল গো, আমি কার বাকি করেছিলাম, কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম, তাই কপালে মোর আগুন লাগিল, কার বাকি করেছিলাম, তাই কপালে মোর আগুন লাগিল, কার বাকি করেছিলাম। বৌমা চোখের জল মোছো, আমার নিমাই তুমি ওকে চেনো না, আমাকে না বলে আমাকে না জিজ্ঞেস করে এক পাও যাবে না, তাই কি হয় পূর্ব থেকে তো নির্ধারণ আছে যাবে, তুমি আমি বললে কি হবে গো, পূর্ব থেকে নির্ধারণ না, কোন পূর্ব থেকে জানেন, যখন ও মাইরা যখন তেতা যুগে রামচন্দ্র হবে রাজা, হঠাৎ করে মন্থরা যুক্তি পেয়ে কইকেই বললে দশরথকে, প্রভু তুমি আমায় দুটো বর দেবে বলেছিলে না, বর দুটো আজকে দিতে হবে, আজকে কেন কইকেই, অন্যদিন নেবে, কারণ আজকে আমার রাম রাজা হবে, কত আনন্দ উৎসব, তুমি অন্যদিন চেও না, না আজকেই দিতে হবে, বেশ বলো তুমি কি চাও, প্রথম কথা রাম রাজা হবে না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, তাই হবে, তাতে অসুবিধে কি, ভরত আর রাম তো আলাদা নয়, আর দ্বিতীয়বার হচ্ছে রামকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কৌশল্যমা আছাড় খেয়ে পড়ল, কইকেই তো দুটো পায়ে ধরে বলছি রে, এ ভুল করিস নে, কেন শোন কইকেই, 14টা বছর আমি মা সন্তান ছেড়ে থাকবো কি করে বল, কাঁদিলে কাঁদাতে হয়, এই কথাটা মিথ্যে নয়, এটা জেনে রাখো, যদি কাউকে 1 গুণ কাঁদান আপনাকে 100 গুণ কাঁদতে হবে, কেন সুদ বাড়বে না, টাকার যেমন সুদ বাড়ে পাপেরও সুদ বাড়ে, কইকেই তুই যেটা বলেছিস ভরত রাজা হোক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু রামকে 14 বছরের জন্য মনে দিস না, কইকেই কি করলেন, এক লাথি মেরে কৌশল্যকে ফেলে দিলেন, আর যেই ফেলে দিলেন, ক্রোধ মানুষের তো আসেই, প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রোধ থাকবে, উঠে দাঁড়িয়ে কৌশল্য বলল, তাহলে শোন কইকেই, তুই তো আমার কথা শুনলি না, আমি 14 বছর হা পুত্র বলে যেমন কাঁদবো, একদিনের জন্য যদি ভগবানকে ভালোবেসে থাকি
আমি বলে রাখছি, একদিন দুদিন নয়, তোকে তিন তিন জনম কাঁদতে হবে। 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 তাহলে কৌশল্যার অভিশাপ এতদিনে শেষ হবে, ফলল। তারপরে তুই জন্মাবি দেবকী রূপে, দেবক রাজের কন্যা হয়ে। তোর নাম হবে দেবকী। সন্তান জন্মানোর আগে মায়ের স্তনে দুগ্ধ এসে যায় খাবার, তোর সেটাও আসবে না। তোর নাম হবে দেবকী। ভগবানকে দেবার মতো তোর কাছে কিছু থাকবে না। দ্বিতীয় জন্ম হবে তোর পুরীতে, ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে জন্মাবি। একদিনে একসঙ্গে তোর 18টা সন্তান মরবে, তারা জন্ম নেবে পুরীতে 18 নালা হয়ে। হরি বল, হরি বল। তৃতীয় জন্ম হবে তোর সচিমা রূপে। কথাটা কিন্তু সচিমা বলা নেই, আমি আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। ওখানে গ্রন্থে কি বলা আছে? সুচিমা, নট সচিমা, সুচিমা। মানে উনি খুব সুচি ছিলেন আর কি। যদি কোনো ছোট জাতের ছেলে গিয়ে বলে সুচিমা রান্না হয়ে গেল, তাহলে ভাতে হাঁড়ি জলে ফেলে দেবে। এরকম সুচি। যখন কথা বলছিল হাওয়াটা এই দিকে বইছিল, থুতু এসে পড়েছে। আগেকার দিনে কিছু এরকম মানুষ ছিল জানেন তো, গোবর জল দিয়ে ঘর ঝাঁটা। সুচিমা, তার ভালো নাম হচ্ছে পরবর্তীতে সচিমা। ভক্তমন্ডল না না, এখন আর নেই, এখন গরুই নেই আর গোবর থাকবে। এখন গরু মারলে বউ বলবে তুমি গরু নিয়ে থাকো, ওই বাপের বাড়ি চলবে কি। কিন্তু গোপালন হচ্ছে ভগবানের সেবা, জানেন তো। যদি আপনি গরুর সেবা করেন, আলাদা করে গোবিন্দ পুজো করতে হবে। আমি আপনাকে বলছি, শাস্ত্র নির্দেশ আছে, নমো ব্রহ্মণ্য দেবায়া গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, সেটা হচ্ছে গরু আর 2 নম্বরে আমি। বুঝলেন না? ব্রাহ্মণ মানে যেটা বয়ের পাশে 2.5 মণ। তবে সে ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব মুশকিল। 9টা গুণের অধিকারী হলে তবে হয় ব্রাহ্মণ, আর 10টা গুণের অধিকারী হলে তবে হয় বৈষ্ণব, 12 গুণের অধিকারী হলে তবে হয় সন্ন্যাসী, 16 গুণের অধিকারী হলে তবে হয় ব্রহ্মচারী। খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা সব সেজে আছি, সব সেজে থাকি। সাজতে সাজতে যদি সাজা হয়ে যায় কোনো জন্ম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে তৃতীয় জন্ম সচিমা রূপে একটা একটা করে। আচ্ছা, আপনারা এটা জানেন তো নিমাই ক নম্বরের ছেলে? মানে কত নম্বরে নিমাই জন্মেছিল এটা জানেন? জানেন? শুনে নিন ভালো করে। সেইখানেই অভিশাপ। কোনখানে? কৌশল্যা। তৃতীয় জন্ম হবে তোর সুচিমা রূপে, একটা একটা করে তোর কোলে কোলে 18টা, 8টা সন্তান মরবে। 9 নম্বর সন্তান জন্মাবে, সে সন্ন্যাসী হবে। 10 নম্বরে যেটা পাবি সেটাও সন্ন্যাসে যাবে, নাম প্রচার করবে। সেই হরি নামের ধ্বনি যেদিন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে লাগবে, সেদিন তোর ইহ জনম ধন্য হবে। জনম ধন্য হবে। জনম ধন্য হবে। জনম ধন্য হবে। ওইটাই মনে রাখিস, ইহ জনম ধন্য হবে। ওইটাই মনে রাখিস, তোর জনম ধন্য হবে। তাহলে কাঁদালে তো কাঁদতে হবে। তবু সচিমা নিজেকে পাশান করে নিয়েছে। বৌমা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। আমি বলছি নিমাই কোথাও যায়নি, তুমি আমাকে একটু ওই টিমটিমিটা জ্বালিয়ে দাও। আগেকার দিনে টিমটিমি ছিল জানেন তো, ওই আরে
হাসির কি আছে? এটা খারাপ কথা বলছি, খালি হাস। প্রত্যেক বাড়ির নিয়ম ছিল কিছু জ্বলুক না জ্বলুক একটা টিমটিমি জ্বলবে, ওই জন্য সংসারটাও সুন্দর জ্বলে থাকতো। আর এখন টিমটিমিও জ্বলছে না, সংসারও চলছে। টাকা আসছে কি, অর্থের অভাব নেই, খাওয়া পরা মাখার অভাব পাচ্ছেন নি বলুন তো একজন হাত তুলে। মানসিক দিক থেকে সুখে আছে, শারীরিক দিক থেকে সুখে আছে? হ্যাঁ, একটুখানি বসার পর খালি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবো পাটা। আবার অমাবস্যা পূর্ণিমা হলে দেখতে নেই কটকট কটকট কটকট। কেউ সুখে নেই। কেন সুখে নেই? কেন? এরা সুখময়ের সন্ধান করে না, তাই এরা সুখে নেই। সেখানেও বিপদ, সুখময়ের সন্ধান করতে গেলে আরো বেশি বিপদ। কিন্তু বিপদ হলে কি হবে? বিপদ একটা দুটো তিনটে দেওয়ার পর ব্যাস একদম হ্যাঁচকা টান দেবে, তুলে নেবে। আর যা তুলে নিল আর আসতে দেবে না। এইটাই লাভ। তুমি ভগবানের পরিবারে চান্স পেয়ে গেলে, আনাজ কাটো, রান্না করো, যাই কাজ দিক তোমাকে, সেখানে তুমি বৈকুণ্ঠ ধাম পেয়ে গেলে। এটাই লাভ। তাড়াতাড়ি জ্বালিয়ে দাও বৌমা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী ওই টিমটিমি আলোটা এনে দিয়েছে, বাড়ি দিয়েছে। নিমাই তুরিতে যা লায়ে বাতি, খোঁজে সচি ইতিউতি। তুরিতে জ্বালায় বাতি, খোঁজে সচি ইতিউতি। কে দেখেছ প্রাণের নিমাই, তোমরা কে দেখেছ আমার প্রাণের নিমাই। আয় রে ওবা আয় রে কোলে, বাইরে ওবা বাইরে কোলে, আয় রে ওবা আয় রে কোলে, ডাক রে আমায় মা মা বলে। আয় রে ওবা আয় রে কোলে, ডাক রে আমার মামা বলে। আয় রে ওবা বাইরে কোলে। ওই তো কারা আসছে মনে হচ্ছে। এই তোমরা কারা গো? আমার নিমাইকে দেখেছো? যেই না বলেছি নিমাইকে দেখেছো, কে আসছে জানেন? খবর পেয়ে ছুটতে ছুটতে আগে সচিমার বাড়িতে আসছে। তিনি কে? সচিমাকে পথের মাঝখানে দেখে সচিমায়ের সামনে বসে পড়বে। সচিমা বলছে, আরে গোসাই আপনি? আপনি কি মনে করে? সচিমা, তুমিও যে জন্য কাঁদছো আমিও সেই জন্য কাঁদছি। তুমি কি জানো নিমাই কোথায়? এখানে কোথাও লুকিয়ে আছে? না সচিমা, আমি জানি নিমাই সুরধনী গঙ্গা পার হয়ে কাটোয়ার কাঞ্চননগর চলে গেছে। কান্দিছে না দৈতাচার্য, শ্রীবাস গদা কান্দিছে না দৈতাচার্য, ওগো শ্রীবাস গদাধর।
বাসুদেব দত্ত কান্দে মুরারি বকে সরে গো ওগো বাসুদেব দত্ত কান্দে মুরারি বকে স্বর্গ। অদ্বৈত আচার্য শিবাস ঠাকুরকে আমরা চিনি, বাসুদেব দত্তকে চেনে মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভাতা, যিনি মাটি দিয়ে গৌরাঙ্গ তৈরি করেছিলেন, যে গৌর কথা বলেছিলেন মাটির গৌরাঙ্গ। সেই বাসুদেব দত্ত কাঁদছে, সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কে? মুরারি। মুরারি গুপ্ত কাঁদছে কেন? ছোটবেলায় নিমাই নাম ধরে ডাকতো একজনকেই নবদ্বীপে, বাপের বই ছিল, তাকে নাম ধরে ডাকতো মুরারি, এই মুরারি। দেখেছো, যার বাবা আমাকে বলে মুরারি দা, তার ছেলে আমাকে নাম ধরে ডাকছে, কি উন্নতি হয়েছে। হ্যাঁ, মুরারি গুপ্ত ছিলেন যুক্তিবাদী, ব্রহ্মের উপাসক, শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, সব ব্রহ্ম। ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর নিরাকার। আমি বলছি না, এটা মুরারি গুপ্ত প্রথম জীবনে বলতেন। হঠাৎ বালক নিমাই যখন ওই শিষ্যদের শিক্ষা দিচ্ছে মুরারি গুপ্ত ঈশ্বর নিরাকার, তখন বলে মুরারি কালকে তোমায় দেখাবো কি ঈশ্বর আকার না নিরাকার। পরের দিন দুপুর বেলা মুরারি গুপ্ত খেতে বসেছে, ভাত খেতে বসেছে, এসে ভারী গলায় ডাকছে মুরারি, এই মুরারি। মুরারি গুপ্ত ভেবেছে পাড়ার কেউ এসেছে ভাস নিতে, পণ্ডিত তো, পাড়ার লোক ওই অন্নপ্রাশন, উপনয়ন, সাত দেবে, এইসব ভাস নিতে আসে। কেউ এসেছে হয়তো, দরজা খুলেই দেখছে নিমাই। কিরে কি মুরারি, বলেছিলাম আসবো, এসে গেছে। তোমার সগুড়া ভাত খাচ্ছিলে, আচ্ছা আগে খেয়ে নাও, আমি বসছি, তারপর তোমায় বলবো। তুমি তো ব্রহ্মের উপাসনা করো, নিরাকার ব্রহ্ম, ঈশ্বরের কোনো আকার হয় না, আজকে ওইটাই তোমাকে বোঝাবো। ঠিক আছে বস, আমি একটু খেয়ে নিই আগে। ভাতে ডাল ডাল দিয়ে গুছিয়ে মেখেছে, মেখে চোখটা বন্ধ করে যেই না কপালে ঠেকাতে যাবে, চোখ বন্ধ কপালে ঠেকাতে গেছে, সেই সুযোগে নিমাই প্যান্টটা খুলে ছনছন করে প্রস্রাব করে দিল ভাতের থালা। দেখো কিরম ছেলে, ইস তুই আমার ভাতের থালায় প্রস্রাব করলি, এ কি রে? কেন? তুমি তো বলেছিলে বাক্য ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, জল ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম, তোমার থালা ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আমার প্রস্রাবটাও ব্রহ্ম। কিরকম ছেলে দেখো। ও মুরারি, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার হয়ে গেছে, কোনো চিন্তা নেই, খেয়ে সব ব্রহ্ম, খেয়ে নাও। আমি তোর বাবার কাছে এক্ষুনি যাব, বাবার কাছে যেতে হবে না, খেয়ে নাও, তারপর তোমার সঙ্গে কথা বলবো। এ ভাত আমি খাবো নি। মুরারি শেষবারের মতো বলছে খেয়ে নাও, নালে কষ্ট পাবে। কি কষ্ট পাবো? তোর প্রস্রাব করা ভাত আমি খাবো? হ্যাঁ, গোটা নবদ্বীপে জানাবো ব্রাহ্মণ বাড়িতে একটা কুলাঙ্গার জন্মেছে। তুই আমার ভাত খানো, কি খিদে লেগেছে আমার রে। মুরারি তুমি আমায় চিনতে পারছো না? ভালো করে দেখো, চিনতে পারবে। যেই না মুরারি গুপ্ত চোখ বন্ধ করে আবার চোখ খুলল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তবে তারে দেখাইলা আপন স্বরূপ। কি দেখছে মুরারি? সীতা লক্ষণ সঙ্গে রাম, যেন রসের কূপ, যেন রসের কূপ। মুরারি গুপ্ত পূর্ব লীলায় কে ছিল? হনুমান। যেই চোখ বন্ধ করে চোর মনে পড়ে গেছে হনুমান ছিল। ও রামচন্দ্র দেখছে, গৌর দেখছে না। আর যেই রামচন্দ্রকে দেখেছে অমনি ভাতের থালা ছেড়ে দিয়ে আছাড় খেয়ে পড়লো চোখ। তুমি আমার সেই রামচন্দ্র? দয়াময়, আমি তোমায় চিনতে পারি।
তুমি আমায় কৃপা করো প্রভু। আজ থেকে এই নবদ্বীপে সবাইকে বলবো, কাউকে বলো না মুরারি, যখনই বলবে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। ও কাজ করতে যেও না। জগতে যদি বলতে হয় নবদ্বীপের মানুষকে, সবাইকে বলবে তোরা হরি নাম কর, তাতেই আমি খুশি হব, আর কিচ্ছু চাই না আমি। এই ভাবো, এই কথাগুলো যখন মুরারি গুপ্তের মনে পড়ছে, সে আর ঠিক থাকতে পারে? ওগো বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর। সবাই ঘৃণা করতেন বক্রেশ্বর পণ্ডিতকে, জানেন কি ছিল? দাঁড়াতে পারতো না সোজা, বেঁকে থাকতো, কিন্তু নাচতো খুব সুন্দর। সবার থেকে ভালো নাচতে পারতো বক্রেশ্বর পণ্ডিত, কিন্তু দেহটা তার বাঁকা। যেদিন সন্ন্যাসী যাবে মহাপ্রভু, ঠিক তার 3 দিন আগে বক্রেশ্বরকে হঠাৎ ডেকে বললেন, বক্রেশ্বর কি প্রভু, আমাকে একবার জড়িয়ে ধরো ভালো করে, আমার শরীরটা কেমন লাগছে। কি বলছো প্রভু? আমি সোজা হতে পারিনি তো, আমি তোমায় ধরবো কি করে? চেষ্টা কর না একবার। যেই না ওই বক্রেশ্বর মহাপ্রভুকে জড়িয়ে ধরলো, ক্ষণেকের মধ্যে বক্রেশ্বরের পাক সব সোজা হয়ে গেল। ওগো বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর স্বর্গ। বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর স্বর্গ। সবাই কাঁদিছে গো, সবাই কাঁদিছে গো, আরে গৌর শূন্য নবদ্বীপে সদাই কাঁদিছে গো। গৌর শূন্য নবদ্বীপে, হায় হায় গৌর কোথা গেল? গৌর শূন্য নবদ্বীপে, গৌর শূন্য নবদ্বীপে, গৌর শূন্য নবদ্বীপে, গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো। সুখময় কীর্তন করিত নদিয়ায়, সুখময় কীর্তন করিত নদিয়ায়। আচ্ছা কেউ আছে এরকম বাড়ি বাড়ি গিয়ে বলবে হরিনাম করো না একটু, তোমার সব ব্যাধি চলে যাবে। রজত কাপড় কাচ্ছে, গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভু, সরে যাও, কাপড় কাচ্ছি দেখতে পাও না? যত ভিখারি রমদানি সকাল না হতে হতে যেই কাপড়টা আছাড় দিয়েছে, ওই খার জলটা এসে মহাপ্রভুর গোটা গায়ে পড়ল, গোটা গা ভিজে গেছে। ও রজত, কিছু দিবি না ভিক্ষা? আচ্ছা সকাল হতে কি তোমরা সময় দেবে না? সকাল হতে না হতে মায়েরা বলেননি এরকম? সকালবেলা যদি ভিখারি আসে বলেননি? সত্যি কথা বলবো, সময় পাওনি, সকাল হতে না হতেই এসে হাজির হয়ে গেছে। বাসি পাঠ করছি আর দেখতে, একটু পরে আসতে হয় না? কে? আর বড় লোকেদের কথা বলবো, ও তো ভিক্ষা দেবার ভয়ে দেখবেন একবারে দরজায় লিখে দেবে, কুকুর হইতে সাবধান। ওটা ভিক্ষা না দেওয়ার একটা ভালো গতি, তাই না? কিন্তু এটা জেনে রাখুন, কিঞ্চিত সমর্থ হলেও বৈষ্ণবদের হাতে দেবে, তাতে লাভ কি? আপনি তো সহজে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাননি, যার জিনিস ব্যবহার করেন তার সঙ্গে সম্পর্ক রাখেন যদি ওই আমতাম, চোখের দেখার মনের কথা বলবেন, কে খেতে দেন? নিজে যেমন ভাত ডাল তরি তরকারি গুছিয়ে দিলেন, ভগবানকে দেন? তাহলে বৈষ্ণবকে দিলে বৈষ্ণব আপনার হয়ে গোবিন্দকে নিবেদন করে তারপর প্রসাদ পাবে, এটাই আপনার লাভ। আপনার পয়সাটা ভগবানের সেবায় লাগবে কিঞ্চিত হলেও, তাই না? আমরা করি না? ভিখারি এলে, আরে যাও দেখি দু ঘর ঘুরে এসো তো, সকাল হতে না হতেই হাজির হয়ে গেছে। যদিও মা বলছে বলেনি, আমি জানি বলে, আমি তো একসময় ভিক্ষা করতাম। হ্যাঁ
হ্যাঁ, আমি একসময় ভিক্ষায় যেতাম জানেন, ওই রকম। আবার বুড়িরা হলে যা শোনা তো কথা না। তোমরা ভিক্ষা মানে কি, ওই যে মহোৎসব তো গ্রামে, তার চাঁদার জন্য ভিক্ষা করতে যেতাম মহোৎসবের জন্য। গেলি এসে গেছে সকাল হতে না হতে, যা বলে বলুন, পয়সা তো দেবে। বেশি কথা বললে বেশি পয়সা দিতে হবে, আর যদি ঝপ করে দিয়ে দেয় তাহলে অল্প দিলেও হবে। জয় রাধা। শ্রীরাধরমণ রমণী রম মোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধরমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। শ্রীরাধরমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা। শ্রীরাধরমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধরমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। হরি বল। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে কাঁদছে, আর কে বলবে? আর কেউ বলবে বাড়ি বাড়ি গিয়ে হরিনাম করো, হরিনাম করো? বেলা হয়ে যাচ্ছে, হরিনাম করো, গতি নাই। কেউ আর বলবে? এই শোনো, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, দেয় কি গো? না চাইলে কেউ দেয়? যত ভালোবাসা থাক স্বামী স্ত্রীর মধ্যে, না চাইলে দেবে? স্নান করে এসে স্বামীকে বলতে হয়, কি গো বাবারা সত্যি করে বলুন, স্নান করে এসে বলতে হয় না, কই গো দাও না দুটো? কত দেরি করছো, দুটো খাবার জন্য বসে থাকবো? বলতে হয় না বাবা সত্যি বলুন। হ্যাঁ, বাবারা কিরম ঘান নাড়তেছে। এইবার মায়েদের ঘান নাড়াটা দেখুন, মা সত্যি করে বলবে, সকালে উঠে বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও তুমি ইচ্ছা মতো খরচা করো, দেয়? বলে হায় হায়, 7 বার চাইলে একবার দেয়। যদি 1000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। যেটা আমি করি সেটা বললাম আর কি। আপনাদের বাড়ির লোক কি করে আমি জানি না। তাহলে না চাইলে পাওয়া যাবে, পাওয়া যাবে না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যা আছি দেওয়ালো প্রেমধন। কি বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, সুখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে না হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে এই না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। ত্যাগিলে আসে হাতে। বাড়িতে অশান্তি হচ্ছে, ভাবুন হরিনাম ছেড়ে দেবো কাল থেকে, জীবনে পারবেন না। শালা বর ছেড়ে দেবো তো হরিনাম ছাড়বো, যা হবে হবে। কেন বলছি জানেন? আমি আমাকে দিয়ে বিচার করে বলছি। আমি ক্যানিং স্ট্রিটে একটা চাকরি করতাম জানেন, বাবা মরার পর। আমার বাবার একটা মাহাত্ম্য ছিল, অনেকেই জানে, সেটা আজকে আমি প্রকাশ করে দিই। আমার বাবার একটা মাহাত্ম্য ছিল কি জানেন, যেটা আমরা আজ অব্দি রাখতে পারলাম না। আমার বাবার মাহাত্ম্য ছিল কীর্তন করে কোনোদিন পয়সা নিতেন না। তাতে সংসার ভেসে যাক রসাতলে যাক দেখার দরকার নেই।
কীর্তন করে কোনোদিন হাত পেতে টাকা নেবে না। দলের ছেলেরা যখন কিছু চাইতো বললো ওনার কাছ থেকে চেয়ে নে বাবা, তোরা আমি কিছু দিতে পারবো না, যাবি যাবি না যাবি না যাবি, একাই গিয়ে আসবে। এইরকম মানুষ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর হবে না। করোনার পর থেকে মোটামুটি কে এখন কীর্তনিয়াদের লেজে পায়ে দেয়, পা দেওয়া দেয়। পরিষ্কার কথা, ফোন ধরলেই তো 1 লাখ 1.5 লাখ। ভাবু, বাড়ির কীর্তনগুলো যার অনেক পয়সা আছে তারা না হয় করিয়ে ফেলবে। আপনি ভাবুন যদি একটা শিল্পী 1 লক্ষ টাকা চায়, গ্রামে চাঁদা তুলতে না 10-15টা লোকের 5 জোড়া করে চটিক হয়ে যাবে। কারণ সব তো 10 টাকা 15 টাকা 20 টাকা দেবার লোক। তাহলে কীর্তন কোথায় যাবে? এই জন্য লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থে একটা দামি কথা লিখে গেলে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলাই যাবে। এটা মাথায় রেখো। সহজে তো হবে না। পূর্ব জন্মের যদি 1 লাখ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই কোটি কোটি টাকা থাকলে আপনি হরিনাম করাতে পারবেন না। বলবো ভেঙে, টাকাটা যদি সৎ পথের হয় তবে আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারবেন। যদি অসৎ পথের পয়সা নেয়, আপনার বাড়ির কাউকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে ওই পয়সাটা নার্সিংহোমে দেওয়া করাবে, হরিনাম করতে দেবে না। মিলিয়ে নেবেন, লিখে রেখে দিন, মিলিয়ে নেবেন। বাস্তব সত্য কথা। তাহলে দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধারো রাতে। দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যৌবন থাকতে কেউ ভগবানের কাছে গেছিলাম? ভগবানের কাছে কখন যায়? ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, এক থালা ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনে, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলে। ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করো। বুড়ো বয়সে ভগবানকে ডেকে আর কি করবে? চোখে তো ঝাপসা দেখছে। আমি বলছি না, বিশ্বকবি পরের লাইনে পরিষ্কার লিখলে, তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেবে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় রবে তারি মানি, কুসুম ঘুটিবে পাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। ও মায়েরা, সংসারটাকে ভাববেন আপনাদের জন্য এটা স্পেশাল। সংসারটাকে ভাববেন কারাগার। রান্না করছেন, বাসন মাজছেন, আনাজ কুটছেন, গুনগুন গুনগুন করে হরিনামটা চালিয়ে রাখবেন। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার অবজেকশন আসবে পাশের বাড়িতে। গোপাল, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে ভোরবেলা থেকে উঠে। বললাম না, হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। ওই জন্য গুনগুন করে করবে, তাতে আপনার লাভ। কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটি। তোমার হৃদয়ে কুসুম, কুসুম মানে ফুল, ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে। আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ও নিজেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। একমাত্র চৈতন্য মহাপ্রভু।
বাসুদেব ঘোষমশাই মাথা কুড়ছে আর কাঁদছে। আর কে বলবে? সুখময় কীর্তন কীর্তন দিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, পুরব বাসুর হিয়া ফাটি বাসুর যায়, হিয়া ফাটি যায় রে ও শিউরি পুরব কিয়া রে, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় রে ও শিউরি শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় আর শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় গো পাটি যায় গো ও শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় গো ও ও একাদশমাং ব্রজোদশমাং একাদশমাং ব্রজদশমাং দ্বাদশমাং মথুরাপুরী, দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডবরথা, ত্রয়োদশমাং পাণ্ডবরথা, 89 দ্বারকারাজনা, 89 দ্বারকারাজনা। হুমায়রা, এই যে শ্লোকটি বললাম, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলায় ছিলাম, এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে চলুন যে ভজনটি গাইবো, পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিল শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটি লিখছে। চলুন সবাই মিলে গাইবেন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की।
যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর শিবন দ্বাদশ খান দেশে গান বংশীবা দ্বাদশ কান কে শিখার এবং শিবন দ্বাদশ খান যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন দেশে গান বংশীবা দ্বাদশ কান যাহা সব লীলা করিল শ্রী নন্দ নন্দন যশোদা জয় জয় মুখগণ সীতামাতি সখা জয় ত্রিভুবনসুগণ সুদামাদি সকা জয় চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধার ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে আপনাকে স্যারেন্ডার হতে হবে না না আজ ঠান্ডাই নেই ঠান্ডা আছে সবাই মিলে বাহু তুলুন তাই বল হরিব না না যাদের হাত আছে তুলবেন যাদের ভগবান দেয়নি তোলার দরকার নেই। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরাজ করি জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম গৌরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা প্রভৃতি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা গোপী জয় নিজ পত্নী জয় নাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পুত্রী জয় রামকন্যা ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরা সুমণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার একটা ক্যামেরা ঘোরাও ওদেরকে লোক দেখতে পাবে না তো কলকাতা সবাই মিলে বাহু তুলুন জয় দ্বিজ পত্নী জয় নাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পুত্রী জয় নাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধার प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি বেশ ভালো। কি হলো ব্যাপারটা কিছু বুঝলেন না আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাতেও তুলে দিয়েছে এতে কি বোঝা গেল জানেন প্রকৃত পাগল ওরাই হয়েছে তোমরা এখনো পাগল হতে পারলে না
জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে গেলাম। এবার ধামেশ্বরী জয় দিতে হবে। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की जय। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। राधे। শুধু আপনি আমি না, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে দেব দেবীরা সবাই রাধা নাম করে। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लगन दे प्यारी राधा रानी हमारी। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लगन दे प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीन लगन दे प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी जय जय श्री राधे। हमारी। ও মায়েরা, শুধু আপনি আমি নয়, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। अच्छा देवताদের রাজা কে? ইন্দ্র। ইন্দ্র দেবতাদের রাজা। বৃন্দাবনে কি করে জানো? বৃন্দাবনে রাস্তাঘাট ছাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी, तीन लगन दे प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। এই সুযোগটা কিন্তু কালকার হবে না, হবে একদিনই কীর্তন তো নাকি? তাহলে চলুন সবাই মিলে রাধা রানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? ঠিক এই সামনে করে হাতটা তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी मेरे प्रभु राधा रानी हमारी, तीनों लगन दे प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, भक्ति से बोलो। राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, छपन्न कोठरा, राधे राधे, ज्योतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, दान गली में, राधे राधे, बुद्ध गली में, राधे राधे, श्वेतोद्वीप में, राधे राधे, सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चक्रेश्वर में, राधे राधे, राधे राधे, राधे राधे, शक्तिकुंड में, राधे राधे, कोट में, राधे राधे, कोट में, राधे राधे, कोट में, राधे राधे, राधे राधे, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, तालवन में, राधे राधे, बेलवन में, राधे राधे, जीवन में,
রাধে 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 রাধে। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे अरे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे श्री राधे। सब मिला दे भजे ब्रजे को मंडनम समस्त पाप खंडनम सभक्त चित्र रंजनम सदैव नंदनम। ब्रजे ब्रजे कमंडनम समस्त पाप खंडनम सदैव दैव नंदनम तदुच्च मस्तकम। বৃন্দাবনে গেলে এই শ্লোকটা সবার আগে বলবেন, তাতে কি হবে? যা পাপ নিয়ে গেছেন সব পাপ পরিষ্কার হয়ে যাবে। ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সদৈব সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দেখতে হয় জানেন? জানেন না? এট ফার্স্ট বৃন্দাবনের মাটিতে পা লাগলে সবার প্রথম যাবেন বাঁকে বিহারী, আর বাঁকে বিহারীতে ঢুকেই এই শ্লোকটি শুরু করে দেবেন। भजे ब्रजे कोमण्डनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंदनम। ब्रजे ब्रजे कमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंदनंदनम। सुपुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागर नमामि कृष्ण नागरम। सुगुच्छ गुच्छ मस्तकम सुनाद वेणु हस्तकम नंद रंग सागरम नमामि कृष्ण नागरम। যদি মন্ত্রটা না বলতে পারেন কি বলবেন? নমামি কৃষ্ণ নাগরম, নমামি কৃষ্ণ নাগরম। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। তাহলে কাল সকাল থেকে শুরু হবে তো? কি হবে না মা? আজকে যারা হ্যাঁ বলে ঘাট নেড়েছো, কাল থেকে যদি না করো তোমাদের কিন্তু গুনাহ হবে। এটা মাথায় রেখো, স্বয়ং ভগবানের সামনে প্রতিজ্ঞা করলে যার সঙ্গে কথা হবে রাধে রাধে ব্যাস। আজকে রাতে আর করোনি, বাড়ি গিয়ে জানো, তাহলে তুমি তো মার খাবে, তার সঙ্গে আমাকেও খাওয়াবে। সাবধান, বাড়ি গেলেই কথা জিজ্ঞেস করবে কোথায় গেছিলে এত রাতে। হরিনাম শুনতে রেগে গেলে চলবে না, সব বাড়ির লোক তো সমান নয়। কি সব বাড়ির লোক কি সমান? যাদের কর্তারা একটু টাইট স্পিরিট নিয়ে থাকে গেলেই ধরবে কোথায় গেছিলে। হরিনামে হরিনাম, তোমার হরি আমার সংসার চালাবে হরিনাম। হ্যাঁ? ঘুম থেকে উঠে না কাজ করতে পারলে দেখবে এখন হরিনাম চেলাকার দিয়ে আমি করাবো। তুমি কিন্তু ডাঁটের মাথায় বলবে কোথায় গেছিলে। হরিনামে কি শুনলে, হরিনামে কি জানলে, হরিনামে কি বুঝলে। হরিনামে হাসি বেরিয়ে যাবে, হাতের কাছে দাঁড়িয়ে বলবে না, দূর থেকে বলবে। উত্তর ঠিক আছে। কোথায় গেছিলে, হরিনামে কি শুনলে, হরিনামে কি জানলে, হরিনামে কি বুঝলে, হরিনামে কি শিখলে। হরিনামে। হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে, ওর বোঝার ভুল হচ্ছে। তুমি কি বলছো, ও যা বলবে তুমি শুধু হরি নামে বলে দেবে, ও বুঝে যাবে একে হরিভূতেই ধরেছে। উত্তর তোমার ঠিক আছে, হরি নামে হরি বুঝে নেওয়া গেল। ও যা আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে না, সব সময় মনের মধ্যে এটা ভালো করে গেঁথে নাও আজকে, যে তোমার স্বামী হয়েছে
ও আগের নাটকে বিনোদের মায়ের স্বামী ছিল, পরের নাটকে বুলটির মায়ের স্বামী হবে। হ্যাঁ, আই দেখ। কি বাবা ভুল বলছি? যে তোমার স্ত্রী হয়েছে আগের লীলা অন্য কারো স্ত্রী ছিল না, এ তো অভিনয়। আসা আর যাওয়া, মাঝখানে কটা দিন অভিনয়, অভিনয় করে গেলেই আবার গিফট রুমে গেলেই পোশাক খুলে দিতে হবে, আবার নতুন পোশাক পরিয়ে পাঠাবে। বুঝে নেওয়া গেল? তবে তার মধ্যেও অনেক কিছু রয়ে যায়, হাসি, যন্ত্রণা, ব্যথা, বেদনা। লাল উদ্বেগ জাগজা খিনতাং জড়িমা বৈরাগ্য ব্যাধির সৌলমাদ মোহ মৃত্যুন দশম দশা মহামৃত্যুম দশম দশা। স্বয়ং রাধারানী বলছে এই শ্লোকটি। ভাবুন, এই যে শ্লোকটি আপনাদের শোনাচ্ছি রাধার সুধানিধি থেকে, স্বয়ং রাধারানী বলছে শ্লোকটি। লাল উদ্বেগ জাগজা খিনতাং জড়িমা বৈরাগ্য ব্যাধির সৌলমাদ মোহ মৃত্যুন দশম দশা। মানে হলো প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। সে আপনি টাটা বিড়লা গোয়েঙ্কা হন আর আপনি দিন ভিখারি হন, 10টা দশায় প্রত্যেকে পতিত হবে। দেবতারাও ছাড় নেই, স্বয়ং রাধারানীও পতিত। মনের দুঃখে কথাটা বলছে। লাল উদ্বেগা, যখন যৌবনে পা দিলেন, মিলিয়ে নিন এখন পর্যন্ত কোন দশায় পড়ে আছেন, এক্ষুনি মিলে যাবে। লালস উদ্বেগা, যখনই যৌবনে পা দিলেন, লালসার উদ্বেগ কি? ভালো জামা প্যান্ট পরতে হবে, ভালো ব্যাগ কিনে দিতে হবে, তবে স্কুল যাবো, নাহলে যাবো না। আবার টেপাকল ভালো দেখে কিনে দিতে হবে। লালসা, উদ্বেগ। তারপরেই জাগত, বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দাও। কে? আর বিবাহ যে করেছে সে জানে কি যন্ত্রণা। বিবাহ সঠিক ব্যাখ্যা হচ্ছে যাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। কিন্তু আর বলবো, বিবাহর আর একটা ব্যাখ্যা আছে আমার কাছে, বলবো? বিবাহ বয় হস্যই বিপদ, বয়াকার বাড়ানো হলো, বিপদ বাড়ানো হলো বিবাহ। যে বিয়ে করেনি সে ভাবছে দেখেছিস তো, হ্যাঁ কেন বিয়ে করেনি এবার ভাব। এইবার লালসার উদ্বেগ, এবার জাগো যা। যেই বিয়ে দিয়ে দিল জড়িয়ে গেলেন, জাগো যা, জড়িয়ে বললেন। যখনই সংসারে জড়িয়ে গেলেন, যতই আপনি মেকআপ করেন আর যা করেন, এদিকে মাল কমছে। সে আর থাকবে না জৌলুস, ও যত ঘষে ঘষে ক্রিম লাগা সেদিকে কমে যাচ্ছে। কেন? আরে গনা দিন ফুরাচ্ছে না। তাহলে লালসার উদ্বেগ, জাগো যা। এবার ক্ষীণতা, বলুন আগে যে কাজ করতেন এখন করতে পারে? এইবার ভাবুন যেদিন বিয়ে হয়ে এসেছিলেন কেমন দেখতেছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, আর এখন কিরকম হয়েছে। জাগো যা, ক্ষীণতা। যতদিন যাচ্ছে শরীর যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে। না না, তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। কি একাদশী হলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, তাই না? সকালেও কিছু খেলো না সেদিন, জানেন? এসে গেছে যখন একটুখানি বলে দিই সামনেই ভীম একাদশী, বলবো না থাকবে? কারণ লীলাটা তো অনেক বড় আছে, গাইতেই হবে, বলে দিয়েছে বাবা, বসেও আছে। একাদশীটা কি বলবো? ভীম একাদশী করেন তো? কেন ভীম একাদশী করতে হয়? ভীমের মতো শক্তি পাওয়া যায়, এর জন্য ভীম একাদশী। না না, শুধু ব্যাপারটা সেটা না। এই একাদশীটা কি করে হয়েছিল জানেন? হরি বল হরি বল। এখন কুন্তিমা একদিন খুব ক্রোধ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কেন? সব ছেলেরা কাজ করে, তুই শুধু খাস আর ঘুমাস। কাকে বলেছে? ভীমকে। কেন আমি কি কাজ করি? তুমি এই সবার সামনে আমাকে অপমান করছো।
ঠিক আছে, তুমি যখন বলছো তুমি যে কাজটা বলবে করে দিয়ে তারপর জল খাবো। ভীমের প্রতিজ্ঞা। বাবা, পরের দিন একাদশী তিথি, ভীম সকাল থেকে উঠছে না। কুন্তিমা বলে, আরে আমার কাজটা করবি তো, তবে তো খেতে পাবি, কিচ্ছু খাবো না, কাজও করবো। সেদিন গেল, তাহলে একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন। কুন্তিমা বলছে, ভীম ও, বলে মা ওঠার ক্ষমতা নেই। উঠতে পারবো না। ভীম উঠেছে, কি চাইতো? খেয়ে নে। বলে না না, কাজ না করলে খাবো না। কুন্তি বলে, তুই কাজ করতে পারবি? যা বলবে তাই করে দেবো, বলো। সঙ্গে সঙ্গে কুন্তি হাতটা ধরে বলছে, ভীম রে, আজ কৃষ্ণ চলে গেছে, কয়েকদিন হলো। ও ভীম, একবার কৃষ্ণ এনে দেখা দেখি, একবার কৃষ্ণ এনে দেখা দেখি, কৃষ্ণ এনে দেখা দেখি, একবার কৃষ্ণ এনে দেখা দেখি, তবেই বুঝবো তুই সুসন্তান। কৃষ্ণ এনে দেখাতে হবে, সে তো তারকা। বলে তুই যে বললি যে কাজ বলবো করে দিবি, তাহলে তোর এত ক্ষমতা, কৃষ্ণ এনে দেখা। বলে মা, তুমি বলছো ঠিক আছে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপান। কিন্তু মাকে গড় করা এখনকার ছেলেদের খুব কষ্টকর ব্যাপার, তাই না? আর নিচু হওয়াটাও খুব কষ্ট, কোমরে লেগে যায়, তার থেকে থাকবে। ভীম পারবি তো? চেষ্টা করছি মা। ভীমের গদার ওজন কত ছিল হ্যাঁ জানেন? 100 কেজি। 100 কেজি বলো, 80 মন। 1 মন সমান 40। 80 মন, 80 কেজি নয়। ভাবো, 40 1 মন, তাই তো নাকি? আমার থেকে তোমরা তো ভালো জানবে, আলু মেপে মেপে। আরে এদিকে চাষবাস হয়নি, তবে তাহলে তোমরা তো আমার থেকে ভালো জানবে। গদাটা উপর দিকে ছুঁড়ে দিয়েছে কৃষ্ণ। মাকে বলেছি, তুমি এসে ওই গদা যদি না ধরো, আমি আমার এই দেহ শেষ করে দেবো। কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম গদা যে কৃষ্ণ কৃষ্ণ বলি গদা যে ছুড়িলা, মৃত্তিকায়ু পরে ভীম শুইয়া পড়িল, উঠানের উপরে ভীম শুইয়া পড়িল। এত জোর গদা ছুঁড়েছে, সে কোথায় উঠেছে দেখো। এখন নামতে নামতেই এখন ভীমের পাশ ফেরা হয়ে যায়। এদিকে গদা তো উপর থেকে নামছে, ওই গদাটা পড়লে ভীম বাঁচবে তো? প্রাণ দিয়ে দেবো যদি কৃষ্ণ না আসে। এদিকে কৃষ্ণ বলছে, রুক্মিণী তেল দেয়া বন্ধ করো। কেন? বলে এক্ষুনি যেতে হবে, নাহলে ভীম মরে যাবে। এক ঝম্প দিয়ে ভগবান একবারে ভাবুন দ্বারকা। আর কোথায় পাণ্ডবরা? কোথায় তখন? হস্তিনাপুর। বাহ! গদাটা ভীমের গায়ে পড়ার আগে অমনি এসে কৃষ্ণ ধরে নিল, অমনি এসে কৃষ্ণ ধরে নিল। কুন্তি দেবী অবাক হয়ে গেল। এতদিন সবাই জানতো কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসে অর্জুনকে, আজকে প্রমাণ করে দিল ভগবান কৃষ্ণ। সবাই জানে আমি অর্জুনের প্রিয়জন, অর্জুনকে বেশি ভালোবাসি, কিন্তু তোমরা কেউ জানো না আমার মন বাঁধাই আছে ভীমের কাছে। আমার মন বাঁধাই আছে ভীমের কাছে। জগতে ভীমের মতো ভক্তি কারো নাই গো, মনে বাধাই আছে। ভীম বলছে, কৃষ্ণ তুমি এলে কেন? বলে তোমার গায়ে যদি গদাটা পড়তো তুমি মারা যেতে। বলে দোষ কি হতো? কোনো দোষ হতো না। আজ একাদশী ব্রতর দিন,
যদি ভক্তের প্রাণ যায় গদা পড়ে লোকে আমায় খারাপ বলবে, কারণ ওটা আমারই জিনিস। শঙ্খ চক্র গদা পদ্ম ওটা আমার। সবাই তো জানবে না তুমি ওপরে ছুঁড়েছো, সবাই ভাববে ভগবান গদা ফেলে দিয়ে ভীমকে মেরে দিয়েছে। তবে শুনে রাখো, এই আসার কারণ একটাই, তুমি 3 দিন আর জলবিন্দু গ্রহণ করো। আজ যে একাদশী, এই একাদশী পৃথিবীতে প্রচার হবে ভীম একাদশী রূপে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন 10টা দশাকে বর্ণনা করে দিয়ে। লালস্য উদ্বেগ জাগো যা ক্ষীণতান, এবার ক্ষীণ হয়ে আসছে শরীর। জড়ি মাঙ্গতা, ছেলে মেয়ে বড় হয়ে গেল আবার, এবার তাদের বিয়ে, নাতি নাতনি, ও সে আলাদা আনন্দ। দাদু দাদু, ও ঠাকুমা, হ্যাঁ, হাসি দেখো। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ, আর হবে? তাহলে যতদিন যাচ্ছে তত জড়িয়ে পড়ছি, জড়ি মাঙ্গাতা। এইবার দেখবেন মাঝে মাঝে বাড়িতে একটু কেচাকেচি হলেই বৈরাগ্য আসবে। বৃন্দাবন চলে যাবে, নবদ্বীপ চলে যাবে, আর ঘরে থাকবে, তোমার সংসার করবে, তোমার ভাত খাবো, কালকেই বৃন্দাবন চলে যাও। ও জীবনে যাবে।